স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ আজ পরীক্ষায় বসছেন প্রায় 2,46,500 জন পরীক্ষার্থী এবং যে বিষয়ের দিকে নজর রাখছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার জানিয়েছেন পরীক্ষা নির্বিঘ্নে যাতে সম্পূর্ণ হয় সেই দিকে একেবারে নজর রাখতে হবে। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিল রাজ্যের বিরোধী দলনেতা, তবে শেষ পর্যন্ত তিনি সেটি প্রমাণ করতে পারেননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনে তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী। যে বিষয়ের দিকে নজর রাখছি, পরীক্ষা শুরু হবে বেলা 12টায়, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই শুরু হবে দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষা। একাদশ দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা আজ দ্বিতীয় দফায় পরীক্ষা হবে, বেলা 12টা থেকে শুরু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে এবং যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেন্টারে যাওয়া শুরু করেছে। সেখানে নানান চেকিংয়ের মাধ্যমে কিন্তু পরীক্ষাতে তারা বসতে পারবেন এমনটাই জানা যাচ্ছে। সেই দৃশ্যই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা আজ, এবং এতেই কিন্তু একেবারে এবার খুশির আমেজ দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে। এর আগের পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে বলে তারা জানিয়েছেন। আজ দ্বিতীয় দফায় পরীক্ষা, প্রশ্নপত্র কেমন হবে সেদিকেও কিন্তু প্রশ্ন থাকছে। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা কিন্তু মন্তব্য করেছেন। অপরদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও তার পাল্টা জবাবে কিন্তু আজ একেবারে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দ্বিতীয় দফায় আজ এসএসসি পরীক্ষা, একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, এবং এতেই কিন্তু পরীক্ষার্থীদের মনে এই মুহূর্তে কৌতূহল, একেবারে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত। সেন্টারে যেতে শুরু করেছেন, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যেতে কিন্তু তারা শুরু করেছেন। বেলা 12টা থেকে শুরু হবে পরীক্ষা। ইতিমধ্যেই একেবারে প্রস্তুতি চলছে তুঙ্গে। দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা আজ। যে বিষয়ের দিকে নজর রাখছি, যে খবরের দিকে নজর রাখছি, দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ, এবং এখানেই কিন্তু আজ জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে আজ পরীক্ষায় বসছেন প্রায় 2,46,500 জন পরীক্ষার্থী। আবারও বলি, এই মুহূর্তে যে খবর মিলছে, আজ পরীক্ষায় বসছেন 2,46,500 জন পরীক্ষার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অব্রদীপ, তার থেকে আরো বিস্তারিত জানবো। অব্রদীপ, আজ দ্বিতীয় দফায় পরীক্ষা, প্রায় 2,46,500 জন পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? 12টা থেকে শুরু হবে এই পরীক্ষা, কেমন প্রস্তুতি চলছে অব্রদীপ? একদমই সকাল 10টা থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু গেট খুলে গিয়েছে এবং চেকিং এর মাধ্যমে ধীরে ধীরে পরীক্ষার্থীদের কলেজের বা যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো সেই ছবিটা দেখাতে। ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার্থীদের, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, তৃতীয় দফার এসএসসির পরীক্ষা, একাদশ দ্বাদশ শ্রেণীর আজকে পরীক্ষা, সেখানে শূন্য পদ রয়েছে 12,514টি। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের এই পরীক্ষা হচ্ছে। অ্যাডমিট কার্ড এবং যে আইডেন্টিটি কার্ড, সেই কার্ড দুটি প্রমাণপত্র দেখিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মোবাইল ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাচ্ছে না পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে, এবং দুপুর 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা হবে, এবং যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদেরকে কিন্তু প্রবেশ করানো, তাদের পরীক্ষার সময় থাকছে আরও অতিরিক্ত 20 মিনিট, এবং পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে ওএমআর শিট এবং প্রশ্নপত্র দুটিই কিন্তু তারা নিয়ে ফেরত যেতে পারছেন। ওএমআর শিটের যে কার্বন কপি সেটা কিন্তু নিয়ে তারা ফেরত যেতে পারছেন। 2,45,500-রও কিছু বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে 478টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং যার জেরে কিন্তু চূড়ান্ত পর্যায়ে ব্যবস্থা রয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সেটা রাখা হচ্ছে। যারা প্রাইভেট সিকিউরিটি রয়েছেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, সেই কেন্দ্রগুলিতে কিন্তু রাখা হচ্ছে, এবং সেই ছবিটাই উঠে আসছে। পরীক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করছেন এবং পরীক্ষা দেওয়ার জন্য। আমরা সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কি এবছর প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, জানেন যে এই পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল 2016 সালের। এই যে আপনি আবারও পরীক্ষা দিচ্ছেন, ভরসা রাখছেন? হ্যাঁ, ভরসা রাখছি। কেন, যা হয়েছে তারপরে দে শুড গো বাই দ্য রাইট থিং, তো ভরসা তো রাখতেই হবে। গতদিনে আমরা দেখেছি 9-10-এর যে পরীক্ষা হয়েছে সেটা প্রশ্ন কিছুটা হলেও সহজ হয়েছে। এই পরীক্ষায় আপনাদের যে পরীক্ষা আজকে, সেটা কি আশা রাখছেন? আশা রাখছি যে যেহেতু এটা এত বছর পর হচ্ছে, ওরা সব কিছু ব্যালেন্স ভেবেই করবে, আর খুব একটা শক্ত করবে না, যাতে সবাই যেন দিতে পারে আর যেন মার্কসটা ঠিকভাবে ওঠে সবার। তো আশা করি এবারও ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে।
একদমই আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন, তাদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, যে গাইডলাইন্সগুলি দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে, এসএসসির তরফে, সেই গাইডলাইন্স নিয়েই কিন্তু তারা প্রবেশ করছেন পরীক্ষা কেন্দ্রের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের পরীক্ষা কেন্দ্রগুলিতে যারা নিরাপত্তায় রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি যারা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে। আমরা আরও কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি এবছর প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? আমি এবছর ফ্রেশ গত আপনি তো জানেন যে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল, প্যানেল বাতিল হয়েছে, চাকরি চলে গিয়েছে অনেকের, তারপরে এই বছরের পরীক্ষায় ভরসা রাখছেন? ভবিষ্যতে চাইবো যে আরো এক্সাম কন্ডাক্ট করুক সরকার। একদমই, পরীক্ষার্থীরা চাইছেন ভালোভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হোক এবং নিরাপত্তা, প্রশ্ন ফাঁস, এই যে বিষয়গুলি যেন মাথায় রাখা হয় তেমনটাই কিন্তু চাইছেন পরীক্ষার্থীরা। তোমাকে জানতে চাইবো, বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, কতক্ষণ চলবে এই পরীক্ষা, প্রশ্নপত্রে কত নম্বরের প্রশ্নপত্র হবে, সেই বিষয়গুলো কি জানা যাচ্ছে অভ্রদীপ? দেখো, আমরা যেমনটা জানি যে 100 নম্বরের পরীক্ষা হয়, এই যে এসএসসির পরীক্ষা, তার মধ্যে 60 নম্বরের আজকে পরীক্ষা থাকছে এবং বাকি 40 নম্বর বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আজকে 60 নম্বরের ওএমআর শিটে পরীক্ষা থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, তেমনটাই কিন্তু এসএসসি সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি পরীক্ষা হবে দুপুর 12টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য অতিরিক্ত 20 মিনিট দেওয়া হচ্ছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সকাল 10টা থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে গেট খুলে গিয়েছে এবং সকাল 11:45 পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। তুমি যেমনটা দেখতেও পাচ্ছ, বহু পরীক্ষার্থী তারা কিন্তু আসছেন এবং নিজেদের অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র সেইগুলো নিয়ে কিন্তু তারা এই বিভিন্ন কেন্দ্রগুলিতে প্রবেশ করছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, এবছর কি আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? না আমি এর আগেও দিয়েছি। কোন সালে দিয়েছেন? এর আগে সালটা মনে নেই সঠিক আমার। এর আগে যখন লাস্ট হয়েছিল তখন দিয়েছিলাম, মানে 2016 সালে। হ্যাঁ। তখন কি চাকরি পেয়েছিলেন আপনি? না হয়নি। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল, যারা চাকরি পেয়েছিল, তাদের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে দুর্নীতির কারণে। আজকে আবারও পরীক্ষা হচ্ছে কোর্টের নির্দেশে। কি ভরসা রাখছেন সরকারের ওপর? আমরা আশা রাখবো যে সঠিকভাবে পরীক্ষা পদ্ধতি হোক এবং সঠিকভাবে নিয়োগ হোক, কারণ এরকম আমরা ছাত্র সমাজ যেভাবে সাফার হচ্ছি, একের পর এক যে দুর্নীতিগুলো হচ্ছে, মানে যেগুলো দেখছি আমরা, সেগুলো আমরা আশা করব যে এবার সব সঠিক হবে। গত দিনে আমরা দেখেছি 9-10-এর যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন কার্যত মোটামুটি সহজ হয়েছিল। আজকে আপনারা কীরকম আশা রাখছেন? কীরকম প্রশ্ন হলে আপনারা চাইছেন, কীরকম প্রশ্ন? দেখুন, পড়াশোনা করতে হবে, সব থেকে বড় কথা। পড়াশোনা ভালো করলে নিশ্চয়ই যেরকমই প্রশ্ন হোক অবশ্যই আমরা করতে পারবো। পড়াশোনাটা হলো মাস্ট। এই যে এবছর পরীক্ষা হচ্ছে তাতে যে দুর্নীতি হবে না সেই ভরসা কি আপনারা রাখছেন? আপনারা তো আজকে পরীক্ষা দিচ্ছেন। সেটা আমরা বলতে পারবো না। দুর্নীতি হবে কি হবে না সেটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে আমরা আশা রাখবো যে দুর্নীতি হবে না, কারণ এত কিছু ঘটনার পরে আশা রাখবো যে আমাদের যিনি আছেন অবশ্যই সব সঠিক করার চেষ্টা করবেন। একদমই, আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা তারা আশা রাখছেন যে গত পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আর হবে না এবং সেই আশা ভরসাটা রাখছেন পরীক্ষার্থীরা। এবং গতদিনে আমরা যেমনটা দেখেছি যে নির্বিঘ্নেই পরীক্ষা সম্পূর্ণ হয়েছিল, আজকেও যেন নির্বিঘ্নে পরীক্ষা হয় তার জন্য এসএসসির তরফে, রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। অমৃত, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব, এই যে পরীক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে যাতে যেতে পারে সেক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোল এই মুহূর্তে কেমন রয়েছে এবং পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কোনো রকম গাড়ি কিংবা কোনো বাস কি মোতায়েন করা হয়েছে, কিছু জানা যাচ্ছে অভ্রদীপ? দেখো, রাজ্য প্রশাসনের তরফে বিভিন্ন যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো রয়েছে, যেমন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে সরকারি বাসের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। তার পাশাপাশি হাওড়ার দিক থেকে যারা কলকাতার দিকে প্রবেশ করবেন তাদের জন্য ফেরি চলাচলের যে ব্যবস্থা থাকে প্রত্যেক দিনই, সেটাকে আজকে আরও জোরদার করা হয়েছে এবং বেসরকারি বাস সংগঠনগুলির সঙ্গেও কিন্তু রাজ্যের পরিবহন দপ্তর কথা বলেছে যাতে পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শুরুর পরে যাতে
পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে আসতে এবং পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রগুলিতে তাদের ফিরে যেতে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে রাজ্য প্রশাসন। বেশ অপ্রদীপ, তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইব, পরীক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে একেবারে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নপত্র তারাও চাইছেন যাতে সোজা হোক এবং সবার যাতে সিলেকশন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে শেষ পরিস্থিতি তোমার থেকে জানতে চাইব, পরীক্ষার্থীরা কতটা উৎসাহিত রয়েছে? অপ্রদীপ। দেখো, পরীক্ষার্থীরা মোটের ওপর উৎসাহিত রয়েছে এবং তোমাকে গুরুত্বপূর্ণ যেটা বলে রাখবো, গত দিনে যে পরীক্ষা হয়েছিল 9-10-এর, সেখানে দেখা গেছিল ভিন রাজ্য থেকে প্রায় 10% পরীক্ষার্থী কিন্তু এই রাজ্যের পরীক্ষায় দিতে এসেছেন। আজকেও সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে এসেছেন যারা ভিন রাজ্য থেকে এসেছেন। তাদের বক্তব্য যে ভিন রাজ্যে পরীক্ষা কার্যত হচ্ছে না এবং সেখানে যে চাকরির ব্যাকুলতা সেটা দেখা যাচ্ছে, তার কারণেই তারা যেখানে পারছেন সেখানেই কিন্তু তারা তাদের পরীক্ষা দিয়ে তাদের যে কর্মজীবন সেটা শুরু করতে চাইছেন। যেমনটা রাজ্য প্রশাসনের তরফেও জানানো হচ্ছে যে এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে দীর্ঘ 9 বছর পর, তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চাইছেন। শেষবার তোমাকে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপন রায়কে। দেখতে পাচ্ছি আমরা দুদিকে লাইন করা হয়েছে, একটি মহিলাদের ক্ষেত্রে লাইন করা হয়েছে এবং অন্য আরেকটি পুরুষদের ক্ষেত্রে লাইন করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছ যে ফাইল নিয়ে আসতে বলা হয়েছিল, সেই স্বচ্ছ ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে এবং স্বচ্ছ পেন রয়েছে, তার পাশাপাশি জলের বোতল রয়েছে, সেটাও স্বচ্ছ হতে হবে, যেটা এসএসসির তরফে বলা হয়েছিল। তার মাধ্যমেই কিন্তু পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করা হবে। দুপুর 12টা থেকে এই পরীক্ষা শুরু হবে, দুপুর 1:30টা পর্যন্ত পরীক্ষা চলবে এবং তার পাশাপাশি যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু অতিরিক্ত 20 মিনিট সময় থাকছে, তার মধ্যেই পরীক্ষা সম্পন্ন হবে এবং হাতে আর কিছুক্ষণই বাকি, যার মধ্যে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে হবে এবং দুপুর 12:15টার পর থেকে পরীক্ষা কেন্দ্রগুলির গেট কিন্তু বন্ধ হয়ে যাবে, তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ের দিকে নজর রাখছি, আজ দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষা হচ্ছে, বেলা 12টা থেকে শুরু হবে এই পরীক্ষা এবং দ্বিতীয় দফায় পরীক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর হবে এবং যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট উৎসাহিত রয়েছে। তারা চাইছেন যেভাবে নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সহজ ছিল, সেই বিষয়টি যেন এবারও তুলে ধরা হয়, যাতে সিলেকশন, যাতে প্রত্যেকের সিলেকশন যাতে হয়, এমনটাই কিন্তু পরীক্ষার্থীরা এবং যথেষ্ট উদ্বেগ রয়েছে, যথেষ্ট তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে পরীক্ষা দিতে আসেন এবং দুর্নীতি মুক্ত যাতে পরীক্ষা হয় সেদিকেই কিন্তু তারা এই মুহূর্তে দাবি করছেন। দুর্নীতিমুক্ত পরীক্ষা হোক, দুর্নীতিমুক্ত একেবারে সিলেকশন হোক, সেই বিষয়ে কিন্তু তুলে ধরছেন পরীক্ষার্থীরা।